বাচ্চাগুলা কান্দে, খাবার দাও আম্মা জান, তাড়াতাড়ি খাবার দাও, ক্ষুধার যন্ত্রণায় মারা যাব। একটা বাচ্চা বেহুশ হয়ে পাশে পড়ে আছে। আমিরুল মুমিনিন দেখলেন দাঁড়াইয়া দাঁড়াইয়া মহিলাটা বাচ্চাদেরকে কয়, এই তো হয়ে গেল, খানা দিব, এই তো হয়ে গেল, খানা দিবে, একটু ধৈর্য ধর। আমিরুল মুমিনিন পরিচয় না দিয়া পর্দার আড়াল থেকে ডাকলেন, আম্মা জান, এখানে এত রাত, গভীর রাত, আপনি কি রান্না করেন আর বাচ্চারা কান্না করে? এই কথা বলার পর বলে, বাবা তুমি কে? আমি একজন মুসাফির প্রতীক। এবার মহিলাটা চোখের পানি চাইরা দেয়, দিয়া কয়, যুবক বাবা, আজ কয়েকদিন হয়ে গেল আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই। আপনার স্বামী কোথায়? বলে, যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে। আমার ঘরে কোনো খাবার নাই, কিন্তু আমার বাচ্চারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। আমি একবার পানি নিয়ে আগুন দিয়া জাল দিয়া বাচ্চাদেরকে ঘুম পড়াই দিছি, আবার উঠে গেছে। এই পাতিলে পানি ছাড়া কিচ্ছু নাই। আমি এই পানিগুলা জাল দিতেছি বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। তবে যুবক, আমার একটা সন্তান বেহুশ হয়ে গেছে, যদি আমার সন্তানটা না খেয়ে মারা যায়, বর্তমান জমানার খলিফা আমিরুল মুমিনিন ওমর আমাদের খোঁজ খবর নেয় না। কাল কিয়ামতের ময়দানে রশি লাগাইয়া আমি আমিরুল মুমিনিনকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়া করে দিব। আমিরুল মুমিনিন ওমর কথা শুনতেছে আর গায়ের পশম গুলা দাঁড়ায়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের চোখের পানি পড়া আরম্ভ হয়ে গেছে। এবার দৌড়াইতে দৌড়াইতে এবার বাইতুল মালের গুদামের কাছে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর আমিরুল মুমিনের পার্সোনাল যে খাদেম ছিল আসলামের ডাক দিছে, আসলাম তাড়াতাড়ি বুঝতা ময়দা আমার গাড়ি উঠে দাও, তোল দাও, চিনি দাও, তাড়াতাড়ি দাও। আসলাম ডাক দেখ, আমিরুল মুমিনিন আপনি অর্ধ জাহানের খলিফা, আমরাই তো আছি কাজ করার জন্য, আমাদের গাড়ির মধ্যে দেন। এবার আমিরুল মুমিনিন কাদের কয়, আসলাম কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, ওমর তুমি খলিফা থাকা অবস্থায় কেন মানুষ না খেয়ে মারা গেল, এ আসলাম ওয়াদা দে, তুই কি আমার পক্ষ থেকে আল্লাহর প্রশ্নের উত্তর দিবিনি? আল্লাহু আকবার। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ময়দার বস্তা কাদের মধ্যে নিয়া আসলামের কয়, আসলাম তুই আমার সাথে আয়। আসলামের নিয়ে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে বস্তির কাছে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর আম্মা জান আপনি একটু ভিতরে যান। এবার ওমর খামির বানায়, আসলামের কয় রুটি বানাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন, এই রুটিগুলা ভাজি করলেন। কইরা কয়, আম্মা জান এই রুটিগুলা দিয়া গেলাম বাচ্চাদেরকে খাওয়ান। ও আম্মা জান বাইরে এক বস্তা ময়দা আছে আম্মা জান, এগুলা আপনি নিয়ে নিয়েন। মহিলা ডাক দিয়া কয়, বাবারে এই ওমর যদি প্রেসিডেন্ট না হইয়া তুমি যদি হইতা আমাদের আর কোনো কষ্ট থাকতো না। আমিরুল মুমিনিন এবার বের হয়ে গেল। বের হয়ে একটা জায়গায় দাঁড়ায়, এদিক দিয়ে ফজর আযান দিতে আরম্ভ হয়। আমিরুল মুমিনিন দাঁড়ায় দাঁড়ায় হাসে। আসলাম কয়, আমিরুল মুমিনিন এখানে দাঁড়ায় দাঁড়ায় কেন হাসেন? বলে, আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখছি বাচ্চারা কান্না করে, আর এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখি বাচ্চাগুলা রুটি খায় আর হাসে।
বলেন আমিরুল মুমিনিন তাড়াতাড়ি চলেন, আজান হয়ে গেছে, আপনারা ইমামতি করবেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এবার নামাজের মুসাল্লায় হাজির। নামাজ শেষ করার পরে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সব সাহাবীরা বসে, আমিরুল মুমিনিন বসে। আজকে ফজরের নামাজের পর একটা এলান হয়ে গেল, তাড়াতাড়ি যাও, আজকে একটা বিচার হবে, কেউ এখান থেকে যাইবা না, সবাই থাকবা, কেউ নড়াচড়া করবা না, বিচার হবে। সবাই চিন্তিত হয়ে গেল, হায় রে, আর জানি আমিরুল মুমিনিন রাতের বেলা অন্যায় করতে দেখছে, এই বিচার বুঝি হবে আজ, কারণ ওমরের তরবারি থেকে কেউ তো রেহাই পাইবে না। সবাই ভয়ে থরথর করে কাঁপতে আরম্ভ করলো। আমিরুল মুমিনিন পুলিশ বাহিনীরে কয়, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, ওই বস্তির মধ্যে যাইবা, একজন মহিলা তার বাচ্চাগুলাকে ধরে নিয়ে আসবা, বলবা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আপনাকে যাওয়ার জন্য বলছে। পুলিশ বাহিনী দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে হাজির। দেখ ওই মহিলা গো, তাড়াতাড়ি চলেন, বাচ্চাদেরকে নিয়ে চলেন, খলিফা আমিরুল মুমিনিন আপনাকে ডাকছে। এই কথা শোনার পর মহিলা কান্না আরম্ভ কইরা দিছে, হায় রে, গতকালকে রাত্রে যে একটা যুবক আসছিল, ওর কাছে খলিফার নামে কত কিছু বলেছি, যুবকটা অনেক খলিফারে বইলা দিছে, কয় আজকে বুঝি আমার বিয়ে হবে না। মহিলাটা আগে আগে যায়, বাচ্চারা পিছে পিছে যায়, খলিফা ডাকছে না যায়, উপায় নাই। যাইতে যাইতে এবার মসজিদে নববীর সামনে হাজির হয়ে গেছে, যায় দেখে খলিফার চেয়ারে গতকালকে রাত্রের যুবকটাই বসা। এবার উমর ডাক দিছে, বড় আপনার কোনো ভয় নাই, কোনো ভয় নাই, আপনি আসেন। উপরের পাগড়িটা উপরের গলার মধ্যে বাইরে মহিলার হাতে দিয়ে আপনি যত বলছেন এই পাগড়িটা তৈরা আমি উমরের মক্কার অলিতে গলিতে ঘুরান, মদিনার অলিতে গলিতে আমারে ঘুরান গো মা, কেন আমি আপনাদের খবর আগে নেই নাই? দুনিয়াতে আমার বিচারটা কইরা দেন, পরকালে মাওলার কাঠকারায় যেন আমার না দাঁড়ানো লাগে। আল্লাহু আকবার। এই নবীর উম্মত, এই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে থাকার কারণে মানুষগুলা পরিবর্তন হইয়া সোনার মানুষ হয়ে গেল, বিনা হিসাবে জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেল। এ নবীর উম্মত, নবী বলেন আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। সুবহানাল্লাহ। সত্য কথা বলে যাই, মন দিয়া শুনেন সবাই, এই সমাজের কোন কাজে শান্তি বাইরে মোটে নাই। সত্য কথা বলে যাই, মন দিয়া শুনেন সবাই, এই সমাজের কোন কাজে শান্তি বাইরে মোটে নাই। শান্তি বাগে নাই রে শান্তি, আরাম বাগে নাই আরাম, দ্রব্য মূল্যের দাম শুনিয়া জনগণের ঘুম হারাম। ঠিক কয় না রে? রাসূল বলেন যেটা হক কথার সময় ঠিক কয় না, এটা বোবা শয়তান। কি শয়তান? বোবা শয়তান কেউ হইতে রাজি আছেননি? আমার কথা না নবীর কথা, তাইলে একটু ঠিক বইলেন, যেখানে সত্য কথাটা বলি ওখানে ঠিক একটু বইলেন, কথা কয় না রে। শান্তি বাগে নাই রে শান্তি, আরাম বাগে নাই আরাম, দ্রব্য মূল্যের দাম শুনিয়া জনগণের ঘুম হারাম। 10 টাকার আলু 80 টাকা মাঝে মধ্যে কিনে খাই, 30 টাকার পেঁয়াজ 250 টাকা মাঝে মধ্যে কিনে খাই।
বাংলাদেশে ব্যবসার মধ্যে সিন্ডিকেটের অভাব নাই। সত্য কথা বলে যাই, মন দিয়া শুনেন সবাই, এই সমাজের কোন কাজে শান্তি বাইরে মোটে নাই। অফিস আদালতে ভাইরে ঘুষ বিনে চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নোয়েল কাম। কি সাতপুরে ঘুষ টুস চলেনি? এন চলে? মুই তো মগো ঢাকার কথা কইতে আছি, আমরা হুজুর কথা দিকন বরিশিল্লা ঢাকার কথা বলতেছি। আমার ঢাকায় ঘুষ ছাড়া কোনো কাজ চলে না। আপনাদের এখানে তো আপনারা ভালো আছেন, এখানে তো ঘুষ টুস নাই। যুবকরা কি কয় এখানেও আছে? অফিস আদালতে ভাইরে ঘুষ বিনে চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নোয়েল কাম। ঘুষ না দিলে আদালতে গরিব দুঃখীর জায়গা নাই, ঘুষ না দিলে এই সমাজে গরিব দুঃখীর চাকরি নাই। এই সমাজের কোন কাজে শান্তি বাইরে মোটে নাই। সত্য কথা বলে যাই, মন দিয়া শুনেন সবাই, এই সমাজের কোন কাজে শান্তি বাইরে মোটে নাই। ঢাকায় আরামবাগ আছে জায়গার নাম, ওখানে কি আরাম আছে? শান্তিবাগ জায়গার নাম, শান্তি আছে? গোটা শরীর কালো, ছেলের নাম রাখছে লাল মিয়া। কি গোটা শরীর কালো, নাম রাখছে কি? আপনাকে সমাজে দুই একজন এমন আছে না নাই? আছে না নাই? মুসলমান ইমানদার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে রওনা করলেন। পয়গম্বর রাস্তা দিয়ে যায়, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দেয়া কয়, কি করো আবু হুরায়রা, কি করো? আবু হুরায়রা কয়, গাছের চারা লাগাই, গাছ রোপণ করি গো নবী। নবী কয়, আবু হুরায়রা এর থেকে উত্তম গাছের কথা তোমাকে আমি বলে দিব নাকি? আবু হুরায়রা কয়, নবী তাড়াতাড়ি বলেন, এর থেকে উত্তম গাছ আমি কোথায় গেলে পাবো গো নবী? নবী কয়, আবু হুরায়রা তোমরা যদি পড়ো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়া যদি পড়ো রে আবু হুরায়রা, আমার আল্লাহ প্রত্যেকটি তাসবির বিনিময় তোমাদের নামে জান্নাতে এক একটা ফলের চারা রোপণ করে দিবি। ওরে চাঁদপুরের মুসলমান ও যুবক ভাই ও বৃদ্ধা বাবাজি ও পর্দার আড়ালের মা, আল্লাহ কয়, বান্দা আমি নাই বিশাল আসমান বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল, এই জমিন বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল, আমি আল্লাহ সাগর বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল। ও আদরের বান্দা বান্দিরা, তোমাদের এই চেহারাটা আমি আল্লাহ কোন বলিয়া বানাই নাই, এই চেহারাটা ফেরেশতা দিয়ে আমি বানাই নাই, এই চেহারাটা বানাইতে যাইয়া আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি। আল্লাহ কয়, গোলাম তোমারে চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। এ বান্দা তাকায় দেখ, গোটা দুনিয়ায় তোর মতো আরেকজন বানাই নাই, দুনিয়া খুঁজে খুঁজে তোর মতো কাউকে পাবে জানে গোলাম। এ গোলাম, আমার কুদরত কি তুই দেখো না? তোর বিরুদ্ধ আঙ্গুলের দিকে তাকায় দেখে তো ছোট জায়গার মধ্যে আমি একটা নকশা আঁকা দিছি, তোমার দস্তখত জাল হয়ে যাবে, সিগনেচার নকল হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কারো সাথে তোমার টিপ কখনো মিলবে না। এ চাঁদপুরের মুসলমান,
আল্লাহ কয় বান্দা তোরে আমি বড় মায়া করে বানাইছি, ও আল্লাহ কেন আপনি এত আদর করে আমাদেরকে বানাইলেন? আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় গোলাম সব বানাইছি তোর খেদমত করার জন্য, তোমারে বানাইছি আবার গোলামির জন্য। সূর্যরে অর্ডার করছি আলো দিবি, সূর্য প্রত্যেক দিন তোমারে আমারে আলো দেয়। চন্দ্ররে অর্ডার করছে আল্লাহ আলো দিবি, চন্দ্র প্রত্যেক দিন আলো দেয়। ওই গাছেরে বলছে ফল দিবি, গাছ রীতিমতো ফল দেয়। গাভীরে বলছে আমার বান্দাদের জন্য দুধ দিবি, ওই গাভী রীতিমতো দুধ দেয়। আর তুমি আমি নাফরমান মাওলার গোলামি করি না। এর চাঁদপুরের মুসলমান আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইছি। আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেয় অত্তিন অজাইতুন অতুর সিনিনা ও হাজাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সূরার মধ্যে কয় তোমার আমি চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে বানাইলাম। এ বান্দা আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, মা নাই, আমি আল্লাহর বাবাও নাই। তোরা আদরের বান্দা বান্দি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই। ও বান্দা বান্দি তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ কোরআনে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এই সূরার মধ্যে কয় আমি কাউরে জন্ম দেই নাই, কেউ আমারও জন্ম দেয় নাই। ও গোলাম তোমরা ছাড়া আমার আর কেউ নাই। তবে আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমার এই জবানটার দিকে তাকায় থাকি। কোন সময় তুমি আমি আল্লাহরে আল্লাহ কইয়া একটা ডাক দিবা? এরে চাঁদপুরের মুসলমান আল্লাহরে জোরে আল্লাহ কইয়া একটা ডাক দাও। হয় না আরো মায়ের সুরে ডাক দাও, আল্লাহ হয় না আরো জোরে একটা ডাক দাও আল্লাহ। আল্লাহ কয় বান্দা যখন আমি আল্লাহরে আল্লাহ কইয়া একটা ডাক দেস, আমি আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाहु আকবার। এরে চাঁদপুরের মুসলমান আপনাদের কাছে জানতে চাই, আগামীকাল এখানে ওয়াজ মাহফিল আর থাকবে নি? থাকবে। আগামীকাল ওয়াজ মাহফিল আর থাকবে না রে ভাই। হতে পারে আমি আলামিন সাইফির জীবনের শেষ মাহফিল আজ হয়ে যাবে, কারণ কত বক্তা বয়ান করে ঢাকায় যেতে পারে নাই। ওই আমাদের কলরবের আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি কুমিল্লায় বয়ান করে, ঢাকায় যেতে পারে নাই, লাশ হইয়া গেল। ওই নারায়ণগঞ্জের জুনাই সিদ্দিকী ভাই ওই মুমিন সাইতে বয়ান করে, ঢাকায় ফিরতে পারে নাই, লাশ হইয়া গেল। হতে পারে আমি আলামিন সাইফির জীবনের আর শেষ মাহফিল হয়ে যাবে, আর নয়তো তোমাদের কারো জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? এরে চাঁদপুরের যুবক
ও যুবক ভাই, সার দোকানে আড্ডা মেরে মেরে সময়টা কাটাইস না রে বাবা, ওই মেলার মধ্যে ঘুরে ঘুরে সময়টা কাটায় না রে যুবক। এখনো ময়দানে অনেক জায়গা খালি, ডানে বামে তাকে দেখ, তোর কত খেলার সাথীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ যুবক ভাই, বাইরে ঘুরে ঘুরে সময়টা কাটাইস না রে যুবক। কত রাত পার্কে ঘুরে ঘুরে বন্ধু বান্ধব নিয়ে কাটায় দিলি, এখনো ময়দানে অনেক জায়গা খালি। আয় আয় আয়, মায়ার নবী জানায় দেয়, এই ময়দানে আসার পর আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার আমল নামায় কমপক্ষে 50,000 করে নেকি দিয়া দিবে। ও পর্দার আড়ালের মা, ও মা, ও চাঁদপুরের মা গো, জীবনে কত রাত মা ঘুমাইয়া ঘুমাইয়া কাটায় দিলা, আজ একটু বালিশের সাথে মাথা লাগায়া বয়ানটা শোনো রে মা, হতে পারে একটা কথা তোমার হেদায়েতের কারণ হয়ে যাবে। আবার অনেকে মনে করতেছে ঢাকা থেকে আলামিন সাইফি হুজুর আসছি, কি আর বয়ান করবো, আমরা কি হুজুরগ থেকে বয়ান কম জানিনি? কি প্রত্যেকটা সমাজে 2-4 জন মাতবর আছে না নাই? পণ্ডিত আছে না নাই? জোরে কোন, কি আর বয়ান করবে? হুজুরগ থেকে কি আমরা বয়ান কম জানিনি? কথা কয় না। এক এলাকায় ছিল এক বুড়াই চিন্তা করছে এলাকায় কেউ আমার দাম দেয় না, এমন একটা এলাকায় আমি চলে যাব যেখানে আমার থেকে আর বুড়া মানুষ নাই। নিয়ত কইরা ফেলছে, গাড়ি গুট্টা রেডি, সকালবেলা বের হয়ে গেল আরেক এলাকায় চলে যাবে। এবার যাইতে যাইতে পথের মধ্যে যায় দেখে তার থেকে 1.5 গুণ বয়সের একটা বুড়া বৈশা বৈশা কান্না করে। কয় গুণ? চিন্তা করে কি রে, আমি মনে করছি আমার থেকে বুড়া মানুষ বুঝি নাই, এর বয়স দিয়ে আমার থেকে 1.5 গুণ হবে। ডাক্তার চাচা যান, এত সকালবেলা এখানে বসে বসে কেন কান্না করেন? কয় কইও না ভাতিজা, আমার আব্বা আমারে মারছি। কে মারছে? বুড়ায় কয় আপনার আবার আব্বাও আছে? কই, আমার আব্বা বাড়িতে খেরের ফালা দেয়। খের চিনেন নি চাঁদপুরের মানুষ? তাই নাকি? আমার একটু নিয়ে যান। এবার এক বুড়া আর এক বুড়ারে ধরে ধরে নিয়ে গেল। যায় কয় দাদা ভাই, এত সকালবেলা চাচারে কেন মারলেন জানতে চাই। কয় কইও না ভাতিজা, সকাল থেকে ওর দাদারে কয়েকবার পাঞ্চ ইচ্ছা দেওয়ার জন্য বলছি, দেয় নাই, দিকে ইচ্ছা মতো মারছি। এ চাঁদপুরের মুসলমান বড়র বড় আছে না নাই? জোরে কোন, সকল বড়র বড় কি? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ পারেনি একটা কথা হেদায়েতের কারণ বানায় দিতি। এ চাঁদপুরের মুসলমান, আমি আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয়, এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ও নবী উম্মতের জানিয়ে দেন, যদি আপনার উম্মতেরা আমি আল্লাহকে পেতে চায়, আমাকে যদি ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। সুবহানাল্লাহ। এ চাঁদপুরের মুসলমান, কোন বান্দা যদি আল্লাহকে পেতে চায়, জান্নাত চায়, কার ইত্তেবা করা লাগবে? নবী। জোরে কোন কার?
নবীকে আল্লাহ পাঠাইছেন, নবী হলো জান্নাতে যাওয়ার মাধ্যম। সুবহানাল্লাহ গণ। জান্নাতে যদি কেউ যেতে চায় নবীকে ফলো করতে হবে, ইত্তেবা করতে হবে, তারপরেই সে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ কইলেন না? এ নবীর উম্মত, ও যুবক ভাই, ও বৃদ্ধা বাবাজিরা, এমন একটা সময় এখানে বয়ান করি, দেশের মধ্যে ফিতনার কোনো অভাব নাই। আমাদের সমাজের মুসলমানেরা দলে দলে ভাগ হয়ে গেছে। একদলকে এখানে হাত বাঁধবো, আসেনি? একদলকে নাভির নিচে বাঁধবো, আরেক দলকে বুকের উপরে বাঁধবো, একদলকে জোরে আমিন কমু, আরেক দলকে আস্তে কমু। আছে না নাই? তবে দুইটা ফিতনা বড় মারাত্মক। আমি এই দুইটা ফিতনার সাথে আপনাদেরকে পরিচয় করাই দিতে চাই, ঈমান বাঁচানোর স্বার্থে পরিচয় করাইতে চাই। দুইটা ফিতনা বড় মারাত্মক। বলে হুজুর এরা কারা? এরা একদল শুধু আমল শুধু কমায়, আর একদল শুধু আমল বাড়াইতে থাকে। দুই দল। কয় দল? জোরে কর। দুই দল। একদল শুধু আমল কমায়, আরেক দল শুধু আমল বাড়ায়। যেই দল আমল কমায়, আমাদের উলামায়ে কেরাম এই দলের নাম দিছে নাফিদ। কি নাফিদের কাজ কি? চুল বড় হইলে কাইটা কমায় দেওয়া। কথা বলেন কি? একদল শুধু আমল কমায়, আরেক দল বাড়ায়। বলে হুজুর কমায় কারা? ওরা কমাইতে কমাইতে এখন কয় বেতের নামাজ নাকি 1 রাকাত। কি কথা কয় না? আছে না নাই? আপনার এলাকায় আসেনি? বেতের নামাজ আপনারা কয় রাকাত পড়েন? ওই দূরে কোন কয় রাকাত? আমিও 3 রাকাত পড়ি, আপনারাও 3 রাকাত পড়েন। তারাবি আপনারা কয় রাকাত পড়েন? 20 রাকাত পড়ি। কিন্তু আমার সমাজে ফিতনা হচ্ছে, একদল বলে বেতের নামাজ নাকি 1 রাকাত, তারাবি নাকি 8 রাকাত। আছে না নাই? ওরা শুধু আমল কমায়, আর একটা দল শুধু আমল শুধু বাড়ায় বাড়ায় বাড়ায়। এই নবীর উম্মত, ওরা আমল বাড়াইতে বাড়াইতে যেখানে ওরা বট গাছ পায় ওখানেই সেজদা মাইরা দেয়, যেখানে উঁচা একটা কবর পায় ওখানেই সেজদা মাইরা দেয়। আছে না নাই? বলতে পারেন হুজুর আমল কমাইলে বাড়াইলে কি সমস্যা? আমি একটা উদাহরণ দিলে চাঁদপুরের মানুষ সহজে বুঝবেন। দিবনি উদাহরণ। আপনাকে এলাকায়, এই এলাকায় সবচেয়ে বড় বাজার কোনটা? আপনার কাছে চাঁদপুর বাজার। চাঁদপুর বাজার আমি কিছুদিন আগে চাঁদপুর পুরসভায় বয়ান করে গেছিলাম। ওই দিন 1টার দিকে আসছি ভোলা থেকে চাঁদপুর। ঘুইরা ঘুরে একটু দেখার সুযোগ হয়েছে। বিশাল বড় বাজার, ঠিক কিনা বলেন? মনে করেন আপনার এলাকায় যদি কোনো বান্দা, কোনো ব্যক্তি যদি চোখে কম দেখে, চোখের মধ্যে কি লাগায়? সানগ্লাস না চশমা? কি লাগায় রে? যুবক তোমরা একটু আওয়াজ দিও। বুড়ারা হইলো আমার দাদা, আর যুবকেরা আমার দোস্ত। দোস্তদের কাছে আমার দাবি আছে, বুড়াদের কাছে দাবি নাই। এরা আওয়াজ দিল দিব, না দিলে নাই। যুবকেরা কিন্তু আওয়াজ দেওয়া লাগবে, কথা কয় না। আলামিন সাইফিরে বয়ানও লাগাই দিয়ে আপনারা চুপ করে বসে থাকবেন, হেই বক্তা না আমি। আওয়াজ আলোচনা হবে 2 গ্রুপে মিলে। কয় গ্রুপ? বক্তা এবং আপনারা ঘুমাইবেন আর আমি ওয়াজ করবো। ওই ওয়াজ সাইফ হিসাব করে না। আওয়াজ দিতে হবে, মাঝে মধ্যে একটু উত্তর দিতে হবে। চোখে যদি কেউ কম দেখে কি লাগায়? মনে করেন আপনার এলাকার এক লোক চোখে কম দেখে, চাঁদপুর বাজারে দৌড়ে গেছে, ডাক্তার আমার একটা চশমা দেন, আমি চোখে কম দেখি। ডাক্তার কয় কেমন চশমা দিমু? কয় আমার এমন একটা চশমা দিবেন যেন আমি সব ছোট জিনিস বড় দেখি। সব ছোট জিনিস বড় দেখি। এই কথা কইটা মাইকের আওয়াজ আমার কানে পড়ে, বক্সের আওয়াজ আমি পাই না। এই দেখো মাইকের আওয়াজ আউটডেটটা আমার কানে, আমি তো এডি আমার সাপোর্ট দিব। এই ব্যাক আওয়াজ আমার কানে হইলে আমি ওয়াজ করতে পারবো। তাহলে
বলতে চাইছিলাম কেমন চশমা দিবেন, এমন একটা চশমা আমাকে দিবেন যেন আমি সব ছোট জিনিস কি দেখি। অর্ডার বাই সাপ্লাই হয়ে গেল, চশমা নিয়ে আসছে। বিকাল বেলা এবার বাজারে গেছে মাছ কেনার জন্য। চশমার গুণ হইল ছোট জিনিস বড় দেখবে। বাজারে যাইয়া দেখে পুরা বাজারে আপনার এলাকায় ছোট ছোট ইলিশ মাছের আপনারা কি বলেন? জাটকা ইলিশ। চাঁদপুরতে ইলিশের দেশ, জাটকা কি বলেন? এখন বাজারে ছোট ছোট জাটকা ইলিশ উঠছে, আর বুড়ায় বাজারে যায় দেখে বাজারে সব বড় বড় 2 কেজি ওজনের ইলিশে ভরপুর। চিন্তা করে কি রে, এত বড় ইলিশ তো জীবনে কোনদিন আমাকে বাজারে দেখি নাই, সব তো ঢাকায় চলে যায়। এগুলা কোথা থেকে আসলো চিন্তা করে করে এমন কয় টাকা কেজি? কয় মাত্র 600 টাকা। কয় কিরে এত সস্তা কবে হইল? এই মাছের দাম না আমাদের বাজারে যে ইলিশ মাছ বড় 2 কেজি, এগুলো আমরা কিছুদিন আগে 2200-2400 টাকা কেজি ছিল, এখন কমলো কবে? কয় দে 4 কেজি দিয়ে দে, 4 কেজি। সস্তা ভাইয়া বস্তা ভইরা ইলিশ মাছ নিয়ে আসছে বাড়িতে। আইনা দরজায় নক দিছে, বিবি দেখো এত বড় ইলিশ আনছি, আমি তো জীবনে খাওয়াই নাই, তোমার আব্বাইও কোনোদিন খাওয়ায় নাই। বুড়ি তাড়াতাড়ি দরজাটা খুলছে, খুইলা বস্তার মুখ খুইলা দেখে সব জাটকা। সব কি? আচ্ছা, বুড়ির মেজাজ গরম হয়ে গেছে। কয় বুড়ে কইল কি আর রইল কি? বুড়ি কয় জাটকা, বুড়ায় কয় গেরেট। বুড়ি কয় জাটকা, বুড়ায় কয় গেরেট। দুইটা লাগছে মারামারি। কি লাগছে? মারামারি লাগছে, তুখার মারামারি। হে বাজার করে বাড়ি নিলে, যদি বিবি কয় এটি কি বাজার আনছে, মনে করে না 7টা খুইলা ভরাই দিই, তুই বাজার আনছ, কথা কয় না। বুড়ার মেজাজ গরম হয়ে গেছে, এত কষ্ট করে বাজার থেকে মাছ আনছি, আমি আনছি ইলিশ, আর উনি কয় ঝাটকা। দুইটায় মারামারি লাগা। পাশের ঘরের লোকেরা এসে কয় কি নিয়ে এত হইসই করেন? এখন যায়া বুড়ি কয় দেখো না ঝাটকা আনছে, আর কয় ইলিশ বলে আনছে 2 কেজি ওজনের। এখন ওই পাশের ঘরের লোকেরা কয় ভাই সব তো ঝাটকা। বুড়ায় কয় কিরে? বুড়ি নিলে উল্টা কয়, ওই ঘরের লোকেরা তো উল্টা বলতে পারে না। ওই বুড়ায় চশমাটা খুইলা দেয়, সব ঝাটকা। সব কি? এখন বুড়ার মেজাজ গরম হয়ে গেছে, বুড়ার মেজাজ গরম হয়ে গেছে। বুড়া এবার দৌড়, চাঁদপুর বাজারে দৌড়, ডাক্তার এই চশমা পাল্টায় দেন, এমন একটা চশমা দিবেন। কয় ডাক্তার কয় এখন কেমন চশমা দিমু? কয় এখন এমন একটা চশমা দিবেন আমি যেন সব বড় জিনিস ছোট দেখি। আগের চশমার কেরামতি ছিল ছোট জিনিস বড় দেখবে, এখনকার চশমার কেরামতি হচ্ছে বড় জিনিস। চশমা নিয়ে আসছে, বিকাল বেলা বাজারে রওনা করছে, লাড়ি নিয়ে ভর দিয়া। বাড়ির দরজায় আছে একটা খাল। কি আছে? খালের মধ্যে বাঁশের সাকু দিয়া, সুপারি গাছ দিয়া সাকু দিয়া সারা জীবন পার হয়ে বাজারে গেছে। আজকে যায় দেখে খাল আগের মতো বড় নাই, খালটা একেবারে চিকন ছোট্ট হয়ে গেছে, লাভ দিয়েই পার হওয়া যাবে। বুড়ায় চিন্তা করে কিরে এই খাল তো লাভ দিয়েই পার হইতে পারবো। সারা জীবন বাজারে বাঁশের সাকু দিয়া গেলাম, এখন তো এই খাল লাভ দিয়েই পার হয়ে যাবে, যাওয়া যাবে। একটা খেলা দেখাই দিব আজকে, আমি ইতিহাস করে যাব। বুইরা কি করেছে? কোট মোট সব দইরা জোরে দিছে, একটা লাভ পড়ছে যে খালের মাঝখানে। এখন পাশের নাতিরা ক্রিকেট খেলতেছে, দৌড়ে আসছে, দাদা ভাই কি পাগলামি শুরু করলেন? গতকালকে লাগাইলেন ঘরের মধ্যে মারামারি, এখন আবার খালের মধ্যে আপনি লাভ দেন, ব্যাপার কি? এই বেটা আমি তো দেই খাল চিকুন হয়ে গেছে, লাভ দিয়ে একটা খেলা দেখাই দিমু, ইতিহাস কইরা যাইতে চাইছিলাম, আমি পানির মধ্যে ডুইবা মইরা যাওয়া ধরছি। তাড়াতাড়ি উঠানের পরে চশমা খুইলা দিয়ে খাল আগের সমানই আছে। বুইরার মেজাজ গরম না ঠান্ডা? জোরে কন। বুইরার মেজাজ গরম, শুধু গরম না ডাবল গরম হয়ে গেছে। দৌড়ায় চাঁদপুরে যায় হাজির হয়ে গেছে। ডাক্তার ডাক্তার কয় সাবধান, আমারে ধমক দিবেন না। আগে একটা চশমা দিলেন, লাগাইলেন আমার ঘরের মধ্যে মারামারি,
এখন আবার চশমা দিলেন, এখন আমি খালের মধ্যে ডুইবা মরি। ডাক্তার কয় সাবধান, আমার কোনো দোষ না, আপনার দোষ, আপনি সিদ্ধান্ত নিতে পারেন নাই কেমন চশমা নিবেন। আপনি প্রথমে বলছেন এমন চশমা দেন ছোট জিনিস বড় দেই, পরে বলছেন এমন চশমা দেন বড় জিনিস যেন ছোট দেই। আসলে না না, আপনার বলা দরকার ছিল এমন একটা চশমা দেন আমি যেমন জিনিস তেমন দেহি। এর চাঁদপুরের মুসলমান, চশমার পাওয়ার বাড়াইলে যদি বিপদ, কমাইলে যদি বিপদ হয়। ইসলাম তো এমন একটা ধর্ম, এটা কমপ্লিট করে দিছেন কে? জোরে বলেন কে? এটার মধ্যে বাড়ানো যাবে না, কমানো যাবে না। বাড়াইলো বিপদ, কমাইলো বিপদ। ঠিক কিনা বলো? এ নবীর উম্মত, এই জন্য ফিতনা গুলা থেকে সাবধান। ওরা হইল ঈমান চোর, মুসলমানের ঈমান চোর বের হয়ে গেল। আবার একদল খালি কয় আমরা আশিক রাসূল। জিজ্ঞাসা করলাম ভাই তুমি নামাজ পড়ো না, তোমার দাড়ি নাই, তোমার ঘরে নবীর সুন্নত নাই, পর্দা নাই, কেমনে আশিক রাসূল হইলা? কয় হুজুর নামাজ না পড়লো আমাদের ঈমান বড় তাজা। এক গ্রুপ আছে না নাই, নামাজ পড়ে না, কয় আশিক রাসূল। আমি বলি না না, যেটা নামাজ না পড়া আশিক রাসূল হইতে চায় ওটা আশিক রাসূল নয়, ওটা আশিক শয়তান। ঠিক কি বলেন? এই জন্য ভাই আশিক রাসূল কারে কয়? একটা ঘটনা বললে আপনারা বুঝবেন। নবীর একজন সাহাবী, ঠোঁটগুলা কালো, চেহারাটাও কালো। হাফসায় তার বাড়ি, নাম হলো বেলাল। হযরতে বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করে রে বাবা, উমাইয়ার গোলাম। হযরতে বেলাল গোপনে নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। কিন্তু দিনের বেলা উমাইয়ার বাড়িতে কাজ করে, রাতের বেলা মাওলা পাকের জিকির করে। উমাইয়া একদিন রাতের বেলা উমাইয়া পরিদর্শনের জন্য বের হলেন। বের হয়ে হাঁটতে হাঁটতে বেলালের রুমের কাছে যাইলেন। যাওয়ার পর উমাইয়া দেখে বেলালের ঘর থেকে আমার মাওলার নামের জিকির পাওয়া যায়। উমাইয়ার মেজাজ গরম। উমাইয়া কই বেলাল আল্লাহকে, আল্লাহকে। বেলাল কয় এখন আর ঈমান লুকানোর কোনো সময় নাই, এখন আর গোপন করা যাবে না। এবার বেলাল কয় উমাইয়া আল্লাহকে আপনি জানেন না? আপনাকে বানাইছে যে, আমাকে বানাইছে যে, আসমান বানাইছে যে, জমিন বানাইছে যে, তিনি হলেন আল্লাহ। উমাইয়ার মেজাজ গরম। উমাইয়া কয় বুঝেছি, গোপনে গোপনে বুঝি কালেমা তুমি পড়ে ফেলছো রে বেলাল। এ বেলাল বল, ঈমান ছাড়বি নাকি ছাড়বি না? তাড়াতাড়ি বল। আমার ঘরে থাকলে মুহাম্মদের খোদারে মানা যাবে না, কালিমা মানা যাবে না, মুহাম্মদকে মানা যাবে না। ঈমান ছাড়বি কিনা বল। বেলাল সিদ্ধান্ত দিয়ে কই উমাইয়া রে, ও উমাইয়া আমি বেলাল জীবনটা দিয়া দিতে পারি, তার বড় কোনদিন আমি ঈমান দিতে পারি না। উমাইয়া কই বুঝেছি, এত সহজে ঈমান দিবি না। সকাল হয়ে গেল। এবার উমাইয়া এবং বেলালের হাতের মধ্যে রশি লাগাইয়া, পায়ের মধ্যে রশি লাগাইয়া, শরীর থেকে কাপড় গুলা খুলিয়া বেলালের মরুভূমির বালির মধ্যে শোয়াইয়া দিল। শোয়াইয়া বুকের উপরে বড় একটা পাথর দিয়া চাপা দিয়া দিল। বেলাল বলে পাথরের এত ওজন, আমি ডানো নড়তে পারি না, বাবু নড়তে পারি না, পাথরের এত ওজন। আমি
দেখি মরুভূমির বালি উত্তপ্ত হইতে হইতে আমার পিঠের মধ্যে দেখি বড় বড় ঠোসকা ভইরা গেছে। আমি দেখি আমার পিঠের থেকে পানিগুলো বাইর হয়ে যায়। আমি তাকে দেখি আমার টুপরি গুলা গুইলা গুইলা বের হয়ে যায়। এমন করে করে সারাদিন বেলাল মরুভূমির বালির উপরে শোয়া, বুকের উপরে বড় একটা পাথর। বিকাল বেলা উমাইয়া বেলালের খবর নেওয়ার জন্য গেল। যায় দেখে বেলাল বেহুশ, বেলালের ঠোঁট দুইটা ডরে। উমাইয়া মনে করছে বেলাল বুঝি আমার কাছে ক্ষমা চাই, ইমানটা বুঝি চাইরা দিছে। উমাইয়া বেলালের ঠোঁটের সাথে কান লাগায়, আর দেখে বেলালের জবানে আমার মাওলার নামের জিকির চলে। এবার উমাইয়া কই বেলাল এবার সারবি দাও। বেলাল কই না, ইমান এনেছি, ইমান আমি সারব না রে উমাইয়া। তুমি যদি আবারে মারিয়া ফেলাও, আমার জীবনটা যদি দিয়াও দিতে হয়, আমি বেলাল জীবন দিতে রাজি, কিন্তু ইমান আমি দিতে রাজি না। উমাইয়াকে বুঝেছি এত সহজে বুঝি ইমান নিবা না। উমাইয়া কিছু যুবক ভাড়া করে আনলেন। এই না প্রত্যেক যুবকের হাতের মধ্যে এক একটা চাবুক দিয়া দেয়, আর কয় বেলালের মারো। এক একটা যুবক বেলালের মারে। মারতে মারতে যুবক গুলা ক্লান্ত হয়ে যায়। আবার মানে আবার ক্লান্ত, আবার মানে আবার ক্লান্ত হয়। এবার বেলাল মার খাইতে খাইতে বেহুশ হয়ে জমিনে পইরা গেল। বেলালের ঠোঁট দুইটা নড়ে। উমাইয়া কই বুঝেছি বেলাল বুঝি এবার চাইরা দিছে, আমার থেকে বুঝি ক্ষমা চাই বেলাল। উমাইয়া বেলালের ঠোঁটের সাথে কান লাগায়, লাগায় দেখে বেলাল বলে আহাদ আহাদ আহাদ। এবার কইবার সারবি নড়ে বেলাল। বেলাল কই উমাইয়া জীবন দিতে রাজি, ইমান দিতে রাজি না। বুঝেছি এই সহজে বুঝি ইমান তুই দিবি না। একটা ঘোড়া আনলেন, ঘোড়ার পায়ের সাথে বাইদা বেলালের হাতে রশি লাগাইয়া দিলেন। ঘোড়াটা মক্কার গলিতে গলিতে দৌড়ায়। বেলাল হিসরাইতে হিসরাইতে দৌড়ায়। বেলালকে আমি তাকে দেখি আমার হাতের চামড়া গুলা নাই, আমার শরীরের চামড়া গুলা নাই, আমার শরীরের চামড়া গুলা সব রাস্তার সাথে উঠে যাইতেছে। এই খবর নবীর দরবারে চলে গেল। আবু বকর একদিন বেলাল উমাইয়ার বাড়ির পাশ দিয়ে যায়। আবু বকর দেখে বেলালের বড় কষ্ট, যায় কয় নবী ওরা বেলালের যেইভাবে শাস্তি দেয়, বেলালের মনে ওরা বাঁচায় রাখবে। বেলাল বুঝি বাঁচবে না গো নবী, বেলাল বাঁচবে না। নবী আবু বকর পারবেন নি বেলালের খরিদ কইরা আজাদ কইরা দিতে। 40,000 দিরহাম দিয়া বেলাল যায় বেলালের আবু বকর খরিদ কইরা আজাদ কইরা নবীর দরবারে দিয়া দিল। আর বেলালের এই মেহান্ন এত বছর হয়েছে, মসজিদে নববীর ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আল্লাহ বেলালের ওই মসজিদের মুয়াজ্জিন বানায় দিছে। বেলাল কেমন আশিক রাসূল শুনে নাও, চাঁদপুরের মুসলমান ও ভণ্ড আশিকেরা তোমরা একটু শুনিয়া নিও, বেলাল কেমন আশিক রাসূল ছিল রে বাবা। নবী যেদিন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার 3 দিন পরে নবীর দাফন হয়ে গেল। হযরত বেলাল কাপড় চোপড় গুলা একটা গাট্টির মধ্যে নিয়া একটা পুটলি বানায়া হযরত আবু বকর মদিনার গভর্নর, আবু বকর মদিনার প্রেসিডেন্ট, আবু বকরের কাছে এসে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কয় আবু বকর আমি আর এই মদিনায় থাকবো না রে আবু বকর।
এবার আবু বকর কয় কেন থাকবো না রে বেলাল, কি সমস্যা আমার বলো, আমি বাইতুল মাল থেকে পুরা করে দিব। বেলাল কয় আবু বকর পারবেন নি আপনি আমার সমস্যাটা সমাধান করতে? কি সমস্যা বলো? কয় আবু বকর আগে আমি আযান দিলে নবীর নামাজ পড়াই তো, আজকে 3 দিন পর্যন্ত নবী নাই, নবী নাই। এই আবু বকর পারবেন নি আপনি আমার আশাটা পুরা করতে পারবেন? এবার আবু বকরও কান্দে, এবার বেলালও দাঁড়ায় দাঁড়ায় কান্দে। বেলাল চলে যায়, 2 বছর হয়ে গেল, বেলাল চলে গেল বাবা। 2 বছর পর বেলাল একদিন রাত্রি বেলা ঘুমায়, আর ঘুমের ঘরে স্বপ্নে দেখে আমার মায়ার নবী বেলালের রুমের মধ্যে হাজির হয়ে গেছে। বেলালের ঘুম ভেঙে গেল, বেলাল উঠে দেখে নবী নাই, নবী নাই, কিন্তু পুরা ঘরটা মেস্কের ঘেরানে ভরপুর। বেলাল গাড়ি গুটটা নিয়ে আবার রওনা করছে বাবা। বেলাল এবার মদিনায় হাজির। মদিনায় যাওয়ার পরে সব মানুষগুলা ঘর থেকে বের হয়ে গেছে। এ বেলাল একটু আযান দাও, কতদিন তোমার আযান শুনি না, নবীও নাই, মুয়াজ্জিনও নাই, কতদিন তোমার আযান শুনি না। বেলাল কয় না আমি আযান দিব না, কারণ আমার নবী নাই, আমার আযান কে শুনবে, আমি কারে শুনানোর জন্য আযান দিব? বেলাল আযান দিতে দাঁড়াইলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি হযরতে বেলাল বেহুশ হয়ে আবার জমিনের মধ্যে বইরা গেলেন। এ নবীর উম্মতের দল, ওই নবীর জন্য কি মায়া লাগে না রে যুবক? ও যুবক ভাই, ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারা, অগ নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনি, নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে। এমন তিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন তিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তারাবে ফুলসেরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসেরাত মিজানে। এরে চাঁদপুরের মুসলমান, ও যুবক ভাই, ওই নবীরে গালি দেয়, ওই নবীর দুশ্মন বাংলার জমিনে আছে না নাই? ওই নবীর জন্য কি মায়া লাগে না? তোমার আব্বারে গালি দিলি, তোমার মেজাজ বড় গরম, তোমার নেতার বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম হয়ে যায়, তোমার পীরের বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম। আর বেঈমানেরা আবার নবীরে গালি দেয়, আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো, নাউজুবিল্লাহ। আমার নবীর চরিত্র নাকি ভালো না, আবার নবী নাকি সন্ত্রাসী নবী, নাউজুবিল্লাহ। আবার যদি কোন নাস্তিক আমার নবীরে গালি দেয়, আজ এই ময়দান থেকে শত শত হাজারো মানুষ লইয়া বেঈমানদেরকে হুঁশিয়ার করিয়া দিতে চাই। আবার যদি কেউ আমার নবীরে গালি দেয়, কেউ যদি নবীর চরিত্র নিয়ে কথা কয়, কেউ যদি নবীরে সন্ত্রাসী নবী কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসা
মাদ্রাসা বন্ধ করতে চায়। ও নবীর উম্মত, ও চাঁদপুরের মুসলমান, তোমাদেরকে যদি ময়দানে একটা ডাকতে হয় আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য, কোরআন রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, নবীর জন্য, ঈমান রক্ষা করার জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, এই ময়দানে কারা কারা জীবন দিতে তার হাত দিলে উঠে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা আলেম ওলামা যেখানে, মাহফিল আছে যেখানে, মাদ্রাসা যেখানে, গান বাজনা যেখানে, গান বাজনা যেখানে, নারে তাকবীর। আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবীর দাম বেশি না কম? মুসলমান, কথা না বললে ইমানের দুর্বলতার পরিচয় দিবা। আমার নবীর দাম বেশি নাকি কম? এই দেশে শেখ মুজিবুর রহমান সাহেব থেকে আমার নবীর দাম বেশি না কম? জিয়াউর রহমান থেকে আমার নবীর দাম বেশি না কম? এই দেশের শাহ চাচা থেকে আমার নবীর দাম বেশি না কম? এই দেশে খালেদা জিয়ার থেকে আমার নবীর দাম বেশি না কম? এই দেশে শেখ হাসিনা থেকে আমার নবীর দাম বেশি না কম? যদি তোমাদের দাবি যদি সত্য হয়, এই দেশে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বললে বিচার হয় তার গুণ আছে, জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বললে বিচার হয় তার গুণ আছে, এরশাদের বিরুদ্ধে কথা বললে বিচার হয় তার গুণ আছে, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে বিচার হয় তার গুণ আছে। আমাদের একটাই দাবি, আমার নবীর যদি কেউ গালি দেয় 98% মুসলমানের দেশে বাংলার সংসদে আমার নবীর দুশমনের ফাঁসির আইন চালু করতে হবে। ঠিক কিনা বলো? যেই দাবিটা জানাইলাম এটা কি দলীয় দাবি নাকি ইমানি দাবি? জোরে বলেন। কারণ দল যার যার, নবী সবার। কথা কয় না রে? দল যার যার, নবী। এই দেশে আওয়ামী লীগ ওয়ালাগো নবী কি ভিন্ন? জাতীয় পার্টি ওয়ালাগো নবী ভিন্ন, বিএনপি ওয়ালাগো নবী ভিন্ন। এই দেশে চরমোনাই হেফাজত ইসলামী, জামাত ইসলামী ওয়ালাগো নবী ভিন্ন। দল যার যার, নবী। সুতরাং এটা আমাদের কোন দলীয় দাবি নয়, এটা আমাদের ইমানি দাবি। ঠিক কিনা বলে? নাস্তিকরা আমার নবীরে ফেসবুকে গালি দেয়। নাস্তিক আসাদ নূর আমার নবীকে এত বিশ্রী ভাষায় গালি দেয়। যুবকরা দেখো না ফেসবুক। আসাদ নূরকে বলবো, তুই বাংলাদেশের সন্তান, বিদেশে গিয়ে আমার নবীকে গালি দেস, আর বাংলার প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। ঠিক কিনা বলেন? আমি বলবো, আসাদ নূর, তোর যদি সাহস থাকে তুই বাংলাদেশের এয়ারপোর্টে সারা বাংলার মুসলমান লাগবে না, এই চাঁদপুরের যুবকরাই তোর জিহ্বা কেটে কুকুরের নাস্তা বানাই দিবে। ঠিক কিনা বলে? কোন নাস্তিকের জায়গায় এই দেশে হবে? হবে? নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে? আমার নবীর পরে কোন নবী আসবেনি। যারা বলবে আসবে ওরা হলো বেঈমান, যারা বলবে আসবে না তারা মুমিন। আমার নবীর পরে কোন নবী আসেনি। আল্লাহ জানায় দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন তোমাদের জন্য নবীর মধ্যে রেখেছি উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ কয় আমার নবী শেষ নবী, নবী কয় আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। এর চাঁদপুরের মুসলমান, বাংলার জমিনে একটা দল আছে, ওরা আমার নবীর শেষ নবী মানে না। ওদের নাম হলো কাদিয়ানী। কি? ওই পঞ্চগড়ে বয়ান করতে গেছি, হাজার হাজার মানুষ কাদিয়ানী হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। এ নবীর উম্মত। আমার বুখারীর উস্তাদ আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি উস্তাদ
104 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কিন্তু বিদায় হওয়ার আগে সারা বাংলাদেশ ঘুরে 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 বর্তমান প্রধানমন্ত্রীর কাছে একটা মেসেজ দিছে, একটা আবদার জানাইছে, ও প্রধানমন্ত্রী 98% মুসলমানের দেশে কাদিয়ানীরা মুসলমানের সুরত ধরে থাকতে পারবে না, ওরা মুসলমানদেরকে মুসলমানের সুরত ধইরা ধোঁকা দিতে পারবে না, ওদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে। এর চাঁদপুরের মুসলমান আজ আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা আহমদ শফি দুনিয়াতে নাই, কিন্তু এখন ওই মধুপুরের পিসা হুজুর খতমে নবুয়তের আন্দোলন নিয়ে পুরা বয়সে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বেড়ায়। এ যুবক ভাই, ও নবীর উম্মত গো, আমরা আজ উস্তাদের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আজ এই ময়দান থেকে একটা আবদার জানাইতে চাই। ও মাননীয় প্রধানমন্ত্রী, এই দেশে যারা আমার নবীর শেষ নবী মানে না, ওরা থাকবে, কোনো বাধা নাই। হিন্দুরা থাকে, বৌদ্ধরা থাকে, খ্রিস্টানরা থাকে, ওরাও থাকবে, কোনো বাধা নাই, কিন্তু মুসলমানের সুরত ধরে থাকতে পারবে না। প্রধানমন্ত্রী, আপনার কাছে একটা আবদার জানাই, এই বাংলাদেশের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে। কারা কারা একমত হাত ধরে উঠে আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। নবীর পরে নবী নাই, জোরে সংসদে আইন চাই। নারে তাকবীর। নবী যদি বলে আমার জন্য কি করছো, বলবো যে আল্লাহ, হে নবী, খতমে নবুয়তের আন্দোলন করে আসছি, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, নবী বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, নবীর মধ্যে রেখেছি তোমাদের জন্য উত্তম আদর্শ। কেমন একজন নবী পাইছো জানো রে চাঁদপুরের মানুষ? যেই নবী রাস্তা দিয়া গেলে জংলার বাঘ সালাম দেয়, সুবহানাল্লাহ বলেন। জংলার গাছ সালাম দেয়, সুবহানাল্লাহ বলেন। পাহাড় গুলা সালাম দেয়। যেই নবীর চেহারা পূর্ণিমার চন্দ্র থেকেও সুন্দর। কেমন আদর্শ রাখছে নবী। যেই সময় নবী দুনিয়াতে আসছে, ওই সময় গোটা দুনিয়া জাহেলিয়াতের যুগ। জীবিত মেয়ে হইলে কবর দিয়া দেয়, লজ্জা মনে করে। এমন সময় নবী আসলো, উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তোয়াফ করে ওই সময়ের মানুষ। নাউজুবিল্লাহ বলেন না? পবিত্র বাইতুল্লাহ কাবা ঘরটাকে উলঙ্গ হয়ে তোয়াফ করে। তাদের কথা হলো, জবাব হচ্ছে, আমরা যেই কাপড় চোপড় পরে ঘর সংসার করি, এটা বইরা কাবা শরীফ তোয়াফ করা যাবে না। নাউজুবিল্লাহ। কত বর্বর হলে উলঙ্গ হইয়া সবাই মিলে কাবা শরীফ তোয়াফ করে, অবস্থাটা কেমন? কিন্তু এই যুগের মানুষগুলা আমার নবী, নবীর যখন সোয়া যখন তারা বাইন, নবীর যখন সোয়া তারা বাইন পাওয়ার পর তারা সোনার মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিসের মানুষ? সোনার মানুষ হয়ে গেছে। আল্লাহ কয়, জিবরাইল যাও যাও, যাই আমার নবীরে বলো 10 জন জান্নাতি বিনা হিসাবে। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমরের নাম ঘোষণা দাও। আল্লাহু আকবার। কেমন মানুষ হইছে নবীর সোয়া পাইয়া, নবীর আদর্শ পাইয়া কেমন মানুষ হইছে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পাইলেন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বুঝেন না? আরো আস্তে কোন সুবহানাল্লাহ। অর্ধ জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন। দিনের বেলা ঘুমায়, রাতের বেলা ঘুমায় না। রাতের বেলা এলাকার মধ্যে ঘুরে ঘুরে দেখে জনগণের কি অবস্থা, কার কি অবস্থা, ঘুরে ঘুরে দেখে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একদিন রাতের বেলা বের হয়ে গেছে, হাঁটতে হাঁটতে, যাইতে যাইতে অনেক দূর।
একটা বস্তির কাছে আমিরুল মুমিনিন চলে গেলেন। ওখানে যাইয়া দেখে একটা ঘরের মধ্যে গভীর রাতে বাতি জ্বলে। আমিরুল মুমিনিন সন্দেহ করলেন, এত রাত এই বস্তির মধ্যে কেন আগুন জ্বলে, বাতি কেন জ্বলে? এখানে মনে হয় কোন দুষ্কৃতকর লোকেরা এখানে কোন অকারেন্স করতেছে, অন্যায় বাজে কিছু করতেছে। এই চিন্তা করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একবার দুইবার করে করে হাঁটি হাঁটি পা পা করে ঘরের কাছে হাজির হইয়া গেলেন। হওয়ার পর দেখে একজন মহিলা একটা পাতিলা চুলার উপরে দিয়া জাল দেয়, বাচ্চাগুলা কান্দে, খাবার দাও আম্মা জান, তাড়াতাড়ি খাবার দাও, ক্ষুধার যন্ত্রণায় মারা যাব। একটা বাচ্চা বেহুশ হয়ে পাশে পড়ে আছে। আমিরুল মুমিনিন দেখলেন দাঁড়াইয়া দাঁড়াইয়া মহিলাটা বাচ্চাদেরকে কয়, এই তো হয়ে গেল, খানা দিব, এই তো হয়ে গেল, খানা দিবে, একটু ধৈর্য ধর। আমিরুল মুমিনিন পরিচয় না দিয়া পর্দার আড়াল থেকে ডাকলেন, আম্মা জান, এখানে এত রাত, গভীর রাত, আপনি কি রান্না করেন আর বাচ্চারা কান্না করে? এই কথা বলার পর বলে, বাবা তুমি কে? আমি একজন মুসাফির পথিক। এবার মহিলাটা চোখের পানি চাইরা দেয়, দিয়া কয়, যুবক বাবা, আজ কয়েকদিন হয়ে গেল আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই। আপনার স্বামী কোথায়? বলে, যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে। আমার ঘরে কোনো খাবার নাই, কিন্তু আমার বাচ্চারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। আমি একবার পানি নিয়ে আগুন দিয়া জান দিয়া বাচ্চাদেরকে ঘুম পড়াই দিছি, আবার উঠে গেছে। এই পাতিলে পানি ছাড়া কিচ্ছু নাই। আমি এই পানিগুলা জাল দিতেছি বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। তবে যুবক, আমার একটা সন্তান বেহুশ হয়ে গেছে, যদি আমার সন্তানটা না খেয়ে মারা যায়, বর্তমান জমানার খলিফা আমিরুল মুমিনিন ওমর আমাদের খোঁজ খবর নেয় না। কালকে আমাদের ময়দানে রশি লাগাইয়া আমি আমিরুল মুমিনিনকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়া করে দিব। আমিরুল মুমিনিন ওমর কথা শুনতেছে আর গায়ের পশম গুলা দাঁড়ায়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের চোখের পানি পড়া আরম্ভ হয়ে গেছে। এবার দৌড়াইতে দৌড়াইতে এবার বাইতুল মালের গুদামের কাছে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর আমিরুল মুমিনের পার্সোনাল যে খাদেম ছিল আসলামের ডাক দিছে, আসলাম তাড়াতাড়ি বুঝতা ময়দা আমার গাড়ি উঠে দাও, তোল দাও, চিনি দাও, তাড়াতাড়ি দাও। আসলাম ডাক দেখ, আমিরুল মুমিনিন আপনি অর্ধ জাহানের খলিফা, আমরাই তো আছি কাজ করার জন্য, আমাদের গাড়ির মধ্যে দেন। এবার আমিরুল মুমিনিন কাঁদে আর কয়, আসলাম কালকে আমাদের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, ওমর তুমি খলিফা থাকা অবস্থায় কেন মানুষ না খেয়ে মারা গেল, এ আসলাম ওয়াদা দে, তুই কি আমার পক্ষ থেকে আল্লাহর প্রশ্নের উত্তর দিবিনি? আল্লাহু আকবার। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ময়দার বস্তা কাদের মধ্যে নিয়া আসলামের আসলাম তুই আমার সাথে আয়। আসলামের নিয়ে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে বস্তির কাছে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর আম্মা জান আপনি একটু ভিতরে যান। এবার ওমর খামির বানায়, আসলামের কয় রুটি বানাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন, এই রুটিগুলা ভাজি করলেন। কই রাখায় আম্মা জান এই রুটিগুলা দিয়া গেলাম বাচ্চাদেরকে খাওয়ান। ও আম্মা জান বাইরে এক বস্তা ময়দা আছে আম্মা জান, এগুলা আপনি নিয়ে নিয়েন।
দিলেন। মহিলা ডাক দিয়া কয়, বাবারে, এই ওমর যদি প্রেসিডেন্ট না হইয়া তুমি যদি হইতা আমাদের আর কোনো কষ্ট থাকতো না। আমিরুল মুমিনিন এবার বের হয়ে গেল। বের হয়ে একটা জায়গায় দাঁড়ায়, এদিক দিয়ে ফজর আযান দিতে আরম্ভ হয়। আমিরুল মুমিনিন দাঁড়ায় দাঁড়ায় হাসে। আসলাম কয়, আমিরুল মুমিনিন এখানে দাঁড়ায় দাঁড়ায় কেন হাসেন? বলে, আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখছি বাচ্চারা কান্না করে, আর এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখি বাচ্চাগুলা রুটি খায় আর হাসে। বলেন, আমিরুল মুমিনিন তাড়াতাড়ি চলেন, আজান হয়ে গেছে, আপনারা ইমামতি করবেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এবার নামাজের মুসাল্লায় হাজির। নামাজ শেষ করার পরে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সব সাহাবীরা বসে, আমিরুল মুমিনিন বসে। আজকে ফজরের নামাজের পর একটা এলান হয়ে গেল, তাড়াতাড়ি যাও, আজকে একটা বিচার হবে, কেউ এখান থেকে যাইবা না, সবাই থাকবা, কেউ নড়াচড়া করবা না, বিচার হবে। সবাই চিন্তিত হয়ে গেল, হায় রে, আর জানি আমিরুল মুমিনিন রাতের বেলা অন্যায় করতে দেখছে, এই বিচার বুঝি হবে আজ, কারণ ওমরের তরবারি থেকে কেউ তো রেহাই পাইবে না। সবাই ভয়ে থরথর করে কাঁপতে আরম্ভ করলো। আমিরুল মুমিনিন পুলিশ বাহিনীকে কয়, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, ওই বস্তির মধ্যে যাইবা, একজন মহিলা তার বাচ্চাগুলাকে ধরে নিয়ে আসবা, বলবা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আপনাকে যাওয়ার জন্য বলছে। পুলিশ বাহিনী দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে হাজির। দেখ ওই মহিলা গো, তাড়াতাড়ি চলেন, বাচ্চাদেরকে নিয়ে চলেন, খলিফা আমিরুল মুমিনিন আপনাকে ডাকছে। এই কথা শোনার পর মহিলা কান্না আরম্ভ কইরা দিছে, হায় রে, গতকালকে রাত্রে যে একটা যুবক আসছিল, ওর কাছে খলিফার নামে কত কিছু বলেছি, যুবকটা অনেক খলিফারে বইলা দিছে, কয় আজকে বুঝি আমার বিয়ে হবে না। মহিলাটা আগে আগে যায়, বাচ্চারা পিছে পিছে যায়, খলিফা ডাকছে না যায়, উপায় নাই। যাইতে যাইতে এবার মসজিদে নববীর সামনে হাজির হয়ে গেছে, যায় দেখে খলিফার চেয়ারে গতকালকে রাত্রের যুবকটাই বসা। এবার ওমর ডাক দিছে, বড় আপনার কোনো ভয় নাই, কোনো ভয় নাই, আপনি আসেন। উপরের পাগড়িটা উপরের গলার মধ্যে বাইরে মহিলার হাতে দিয়া কই, মা আপনি যত বল চাই এই পাগড়িটা তৈরা আমি উমরের মক্কার অলিতে গলিতে ঘুরান, মদিনার অলিতে গলিতে আমারে ঘুরান গো মা। কেন আমি আপনাদের খবর আগে নেই নাই? দুনিয়াতে আমার বিচারটা কইরা দেন, পরকালে মাওলার কাঠকারায় যেন আমার না দাঁড়ানো লাগে। আল্লাহু আকবার। এই নবীর উম্মত, এই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে থাকার কারণে মানুষগুলা পরিবর্তন হইয়া সোনার মানুষ হয়ে গেল, বিনা হিসাবে জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেল। এ নবীর উম্মত, নবী বলেন আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। সুবহানাল্লাহ। নবী আর আসবে? কথা কয় না আসবে? নবী আর আসবে? নবুয়তের দায়িত্ব কিয়ামত পর্যন্ত পালন করবে কারা? হযরতে উলামায়ে কেরাম। ঠিক কিনা বলেন?